আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? এই তো বাবা আছে আলহামদুলিল্লাহ। সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও। বাচ্চারা সবাই স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। হ্যাঁ, কি অবস্থা বাচ্চারা সবাই কেমন আছো? বই পড়ে দাও। তানিশা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহজুবা কি খবর, কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাহজুবা কি ক্লাস মিস করছো কয়েকটা? জি স্যার। কেন, পরীক্ষা চলতেছিল? হ্যাঁ স্যার, আমারও কয়েকদিন ওই সিটি পরীক্ষা হচ্ছিল আর কি। ওকে ওকে। তাসফিয়া কি খবর, কেমন আছো? তাসফিয়া শুনতে পাচ্ছ না? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো বাবা আছে আলহামদুলিল্লাহ। তানভীর কি খবর, তানভীর? ওকে, তানভীর শুনতে পাচ্ছে না মনে হয়। মুগ্ধ কি অবস্থা, কেমন আছো? দাঁড়াও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার ক্লাস স্টার্ট হয়েছে, এতে আপনার বরং জয়েন করে দিন। আচ্ছা, আমরা গত ক্লাসে অপনয়ন পদ্ধতির কিছু অঙ্ক সমাধান করছিলাম, আর কিছু বাকি ছিল। হ্যাঁ, এখন তো অপনয়নের নিয়ম তো তোমরা জানো। অপনয়নকে ইংলিশে বলা হয় মেথড অফ এলিমিনেশন। যে কোনো একটা চলক বাদ দিতে হয়, যে কোনো একটা চলক রিমুভ করতে হয়। তাহলে চলক রিমুভ করার জন্য কি কাজ করতে হয়? দুইটা সমীকরণে চলকের সহগগুলো সমান হওয়া লাগে। দুইটা সমীকরণে চলকের সহগগুলো কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। আর সমান না হলে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে অথবা ভাগ করে সমান করে নেওয়া লাগবে। আচ্ছা, আমরা গত ক্লাসে যা যা করেছি অপনয়ন পদ্ধতির, এর মধ্যে আমরা কি গত ক্লাসে 20 করিয়েছিলাম? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সানিমা কি খবর? স্যার আসসালামু আলাইকুম। ভালো স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে আমরা আজকে অপনয়নের কিছু ম্যাথ ওদিন আমাদের বাকি ছিল। অপনয়নের যে ম্যাথ গুলো বাকি ছিল ওই পদ্ধতিটাতে একটু আসতেছি। আমি আবার একটু তোমাদের মনে করে দিচ্ছি। অপনয়নকে বলা হয় ইংলিশে মেথড অফ এলিমিনেশন। এলিমিনেট শব্দের অর্থ হচ্ছে বাতিল করা বা বাদ দেওয়া। তো এটার নিয়মটা হচ্ছে দুইটা সমীকরণে তুমি টার্গেট রাখবা কি বাদ দিবা, এক্স বাদ দিবা নাকি ওয়াই বাদ দিবা। তুমি ইচ্ছে করলে এক্স বাদ দিতে পারো অথবা ওয়াই বাদ দিতে পারো, একদম সিম্পল জিনিস। ধরো তোমার এক্স বাদ দেওয়ার টার্গেট, তাহলে দুইটা সমীকরণে এক্সটা সহগগুলো সমান হওয়া লাগবে। যদি সহগ সমান না হয় তাহলে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে অথবা ভাগ করে সবগুলো সমান করে নেওয়া লাগবে। কথা বোঝা গেছে? তারপরে হচ্ছে যদি সমান করার পরে দুইটা সমীকরণের সহগ এক্স এর সহগগুলো যদি তোমার একই রকম চিহ্নের হয় তাহলে আমরা বিয়োগ করে দিব, 1 নং থেকে 2 নং বিয়োগ। যদি ভিন্ন রকম চিহ্ন হয় তাহলে যোগ। ঠিক আছে? আচ্ছা, আমরা কি গত ক্লাসে 20 করিয়েছিলাম? দেখো তো।
20 কি করেছিলাম? নো স্যার। আচ্ছা, আচ্ছা, এখন দোয়া করো আজকে কারেন্টটা থাকলেই হয়, কারেন্টের সাথে এই ব্যাপারগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে, এই উপর ক্লাস করলে এগুলো। আচ্ছা, এখন দেখো আমরা কতটুকু করেছিলাম গত ক্লাসে, মনে হয় 21, ওই যে বলেছিলাম আমি তোমাদের যে এখান থেকে 13, তারপর হচ্ছে 19, 13, 19, তারপর হচ্ছে 21, 21, তারপর হচ্ছে 24, এই চারটা ম্যাথ একই প্যাটার্নের ছিল। এটা আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম। দুইটার মধ্যে সহগগুলো সেম আছে, এখানে এবং গুণক যোগ করে দিলে আমরা এই এক্স এর মানটা পেয়ে গেছি। এটা হচ্ছে এই চারটা অঙ্ক সেম ছিল, এগুলো কিন্তু করাইছে গত ক্লাসে 13, 19, 21, 24, এই প্যাটার্নের এগুলো কিন্তু গত ক্লাসে আমরা করাইছি। ঠিক আছে, এখন একটু ভিন্ন প্যাটার্নের মধ্যে যদি আসো, অথবা আমরা যদি এটা করি যে 20 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, 20 নম্বরে আসো। 20 নাম্বার একটু ভালো করে মনোযোগ দিও। এলিমিনেশন, এলিমিনেট করা শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, বাদ দেওয়া। x প্লাস ay ইকুয়াল টু কি b, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। আরেকটা কি দেওয়া আছে, ax মাইনাস এর by ইকুয়াল টু c। ওকে, এই দুটো সমীকরণ আমাদের দেওয়া আছে, এই সমীকরণ দুটো ইউজ করে আমরা চলো x এবং y এর মানটা বের করব। সবাই একটু প্রশ্ন আগে তোমরা একটু সবার প্রশ্ন তোলা হয়েছে? সবাই আগে প্রশ্নটা একটু তুলে ফেলো। এখন তোমাদের টার্গেটটা কি? তোমার টার্গেট যদি x বাদ দেওয়া হয়, x যদি বাদ দিতে চাও, তাহলে এখানে x এর সহগ কত? a। তাহলে এখানে x এর সহগ মানে কত আছে? 1 আছে। তার মানে তুমি যদি এখানে a আনতে চাও, তুমি যদি এখানে a আনতে চাও, তাহলে a দ্বারা গুণ করতে হবে। তাহলে a দ্বারা গুণ করা মানে পুরো সমীকরণটাকে, একদম পুরো সমীকরণটাকে a দ্বারা গুণ করতে হবে। তাহলে যেহেতু তোমার এই যে a দ্বারা যদি গুণ করলে ax আর এটা ax যোগ করলে নিচের ভিতরে সেটা চিহ্ন চেঞ্জ হবে, তখন প্লাসের ax আর মাইনাসের ax কি কাটা চলে যাবে। আশা করি তোমরা এগুলো বুঝো, আগের ক্লাসে আমি আলোচনা করছি। তাহলে আমরা কি কাজ করব বলো তো? এক নংকে কত দ্বারা গুণ করব, কি বলতে পারবা? এক নংকে কত দ্বারা গুণ করব? স্যার এ দ্বারা দিয়ে স্যার। এক নংকে, এক নংকে গুণ করব হচ্ছে a দ্বারা। যে গুণফল পাবো এটা থেকে দুই নং কি যোগ করব না বিয়োগ করব? রেসপন্স করো সবাই। এক নং থেকে, এক নংকে এ দ্বারা গুণ করলাম, যে গুণফলটা পাবো সেটা থেকে দুই নং কি যোগ করব না বিয়োগ করব? তাসফিয়া বিয়োগ বলো, করবো তাসফিয়া। স্যার। বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ একই রকম চিহ্ন তো। ax আর এটা ax বিয়োগ করলে নিচেরটা মাইনাসের ax হবে, এটা কাটা চলে যাবে। আমি তোমাদের বলি, আবার বলি, একই রকম চিহ্ন হলে বিয়োগ, ভিন্ন রকম চিহ্ন হলে যোগ। তাহলে যেহেতু তোমার x বাদ দেওয়ার টার্গেট, তাহলে এখানে ax, তাহলে এখানে a দ্বারা গুণ করলে ax হয়। তাহলে যদি যেহেতু একই রকম চিহ্ন, তাহলে বিয়োগ করবা। তাহলে এক নংকে আমরা গুণ করলাম a দ্বারা, গুণফল থেকে বিয়োগ করবো কয় নং? দুই নং। এই যে এক নংকে এ দ্বারা মানে এই পুরো সমীকরণটাকে এখন এ দ্বারা গুণ করবা। a এর সাথে x গুণ করলে হয় কি ax প্লাস a এর সাথে y গুণ করলে কি হয় a স্কয়ার y ইকুয়াল টু a এর সাথে b গুণ করলে হয় কত? ab। আর নিচে যেটা দুই নং যেটা আছে এটাই ax মাইনাস এর by ইকুয়াল টু কত? c। বিয়োগের বেলায় চিহ্নের চেঞ্জ হয়। বিয়োগের বেলায় চিহ্নের চেঞ্জ। এখন প্লাসের ax মাইনাসের ax কাটা, উপরে থাকলো কি a স্কয়ার, উপরে থাকলো a স্কয়ার y প্লাস নিচে থাকলো by ইকুয়াল টু উপরে থাকলো ab, নিচে থাকলো কি a মাইনাস এর c। দেখো তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে কিনা দেখো, যদি কোনো স্যার প্রশ্ন একবার থাকে হ্যাঁ মুবাশির বুঝছো? স্যার একবার বুঝিয়ে দিলে ভালো। কে বলো, তুমি কে মুবাশির নাকি? জি স্যার, নেট প্রবলেম করতেছে, দিকে ভালো করে শুনি।
অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে যে দুইটা সমীকরণে তুমি এক্স যদি বাদ দিতে চাও, দুইটা সমীকরণের এক্স এর সহগগুলা সমান হওয়া লাগে। এখানে এক্স এর সহগ কি এ, এখানে এক্স এর সহগ নাই মানে কত আছে, এক আছে, তাহলে এখানে এ আনতে হবে। এইটার সাথে মিলানোর জন্য এখানে কি আনতে হবে, এ আনতে হবে। এ আনা মানে পুরাটাকে এ দ্বারা গুণ করা। এর সাথে এক্স গুণ করে দেখো এ এক্স প্লাস এর প্লাস, এ এ ওয়াই এর সাথে এ গুণ করলে এ স্কয়ার ওয়াই ইকুয়াল টু এর সাথে বি গুণ করলে কত এ বি। আর নিচে যেটা রাশিটা দেওয়া আছে এটাই। আর আমি বলেছিলাম একই, তাহলে এটা দেখো, এটা প্লাস এর এক্স, এটা প্লাস এর এক্স, তাহলে কাটা যাবে কিভাবে, দুটাতে 2ax হয়ে যায়, বিয়োগ করলে কাটা যাবে। জন্য বিয়োগের বেলা নিচের রাশিটা চিহ্ন চেঞ্জ হয়। এখানে নাই মানে চিহ্ন নাই মানে প্লাস আছে, এটা হয়ে যাবে কি মাইনাস, এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, সিটা হচ্ছে মাইনাস এর প্লাস এর, এটা হয়ে যাবে মাইনাস এর। এখন প্লাস এর x আর মাইনাস এর x কাটা, উপরে থাকলো কি a স্কয়ার y, এই যে a স্কয়ার y প্লাস এই যে by ইকুয়াল টু ab যে মাইনাস এর c। এখান থেকে আমরা কি কমন নিব, দুই জায়গার মধ্যে y আছে, y কমন নিব, y টা কমন নিব। y কমন নেওয়ার পরে কি থাকে, a স্কয়ার প্লাস আর b। যেহেতু আমরা y কমন নিছি, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তাহলে y দিয়ে a স্কয়ার y কে কাটা দাও, y কাটা থাকলো কি a স্কয়ার প্লাস y কাটা থাকলো কি b, এই যে b ইকুয়াল টু ডান পাশে কি আছে ab মাইনাস c, ডান পাশে ab মাইনাস c বা y ইকুয়াল টু ab মাইনাস c ডিভাইডেড বাই এই যে স্কয়ার প্লাস বিটা নিচে চলে আসবে। এটা হচ্ছে y এর মানটা। একটু সবাই তুলো। এই মাহাজুবা তুমি বুঝতেছো? স্যার। ওকে। এই আদনান কি খবর? এই তো স্যার ভালো। ওকে। এই রুবাই তুমি তুমি কখন জয়েন করছো? শুরু থেকে কেন জয়েন করো না? এই গত ক্লাসে কিন্তু আমি ওই অপনয়নের বিষয়গুলো আলোচনা করছি, আজকে তারপর একটু যেগুলো বাকি আছে সেগুলো একটু দেখাই দিচ্ছি, একটু ভালো করে মনোযোগ দাও, এগুলো পারার বিষয়। y এর মানটা আসলো কত, ab মাইনাস c ডিভাইডেড বাই স্কয়ার প্লাস b। এখন এই যে আমরা y এর মানটা পেলাম, এটা হয় এক নঙ্গে বসাই দেব না হয় দুই নঙ্গে বসাই দেব, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। y এর মানটা আমরা হয় এক নঙ্গে বসাবো না হয় দুই নঙ্গে বসাবো, তখন x এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে y এর মান কত পেলাম, এটা হচ্ছে y এর মানটা। এতটুকু সবাই তুলে নাও। এতটুকু যদি তোলা হয়ে যায়, y এর মানটা তোমরা এক নঙ্গে বসায় দাও। এখানে এই ক্যালকুলেশনটা একটু হালকা ঝামেলা হবে, বেশি একটা ঝামেলা হবে না, একটু ভগ্নাংশ আকারে আছে তো একটু হালকা ঝামেলা হবে। y এর মানটা আমরা কয় নঙ্গে বসাবো, y এর মানটা আমরা এক নঙ্গে বসাবো, তাহলে x এর মানটা বের হয়ে যাবে। লেখো y এর মান এই পাশে লিখো, নিচে নিচে লিখবা তোমরা, স্যার এই পাশে লিখতেছি y এর মান এক নঙ্গে বসাই, y এর মানটা এক নঙ্গে বসাই, তাহলে a x এর জায়গায় x, x এর জায়গায় x প্লাস a এর জায়গায় a। আলো হয়ে থাকছে, কিছু দেখা যাচ্ছে না। কি বলো মাইশা, তোমার এখানে মনে হয় নেটওয়ার্ক। না স্যার দেখা যাচ্ছে তো। স্যার ওই যে আমি দেখা যায়। থেকে আসতেছে। মাইশা হ্যাঁ তোমার এখানে বাবা মনে হয় নেট প্রবলেম করতেছে, বুঝছো? ক্লিয়ার দেখা যাচ্ছে তো, এই তো সারও দেখতেছি। মাইশা তোমার এখানে নেটটা একটু প্রবলেম করতেছে হয়তো। আচ্ছা আমরা এক হয়তো নংয়ের মধ্যে এক নংয়ে x এর মানটা বসাই দেব, সরি এক নং হচ্ছে y এর মানটা বসাই দেব। এই যে এক নং x এর জায়গায় x, এই যে লিখলাম যে এক নংয়ে y এর মানটা বসাই, প্লাস এর জায়গায় প্লাস, এর জায়গায় a, এখানে যে a y ছিল না, y এর জায়গায় আমরা y এর মানটা বসাই দেব। y এর মানটা কত ছিল, ab মাইনাস c, এই যে ab মাইনাস c ডিভাইডেড বাই কত, ab মাইনাস c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b, এই যে a স্কয়ার প্লাস b ইকুয়াল টু কি ছিল, ইকুয়াল টু ছিল b। এই যে আমরা জাস্ট এক টঙ্গের মধ্যে মানটা বসাই দিছি আর কিচ্ছু করিনি। y এর যে মানটা বের করছিলাম, y এর মানটা এক টঙ্গে বসাই দিছি, এই x এর জায়গায় x প্লাস এর জায়গায় প্লাস, এর জায়গায় a, y এর মানটা এখানে বসাই দিছি, ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে ইকুয়াল টু কত b। এখন জাস্ট ক্যালকুলেশন করে ফেলাম x, এটা কিন্তু উপরে, এটা কিন্তু নিচে নাই, এটা উপরে, তাহলে নিচে কি থাকলো, নিচে হচ্ছে স্কয়ার প্লাস b, এর সাথে ab গুণ করো তাহলে কি হয় a স্কয়ার b মাইনাস এর সাথে c গুণ করো কি হয় ac ইকুয়াল টু কি b।
বা x ইকুয়াল টু b, এটা প্লাস এর এই পাশে আসলে কি পুরোটা মাইনাস এর হয়ে যাবে, ব্র্যাকেট ইউজ করবা, a স্কয়ার b মাইনাস ac ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b। তোমরা এই ক্যালকুলেশনটা একটু ভালো করে মনোযোগ দাও, এই রাশিটা প্লাস এর ডান পাশে গেলে কি হবে মাইনাস, এটা প্লাস ডান পাশে গেছে মাইনাস হয়ে গেছে। তোমরা অনেকে ভগ্নাংশের যোগ বিয়োগে ভুল করবা, এইটা একটু খেয়াল করো, এই ক্যালকুলেশনটা একটু খেয়াল করো। এই ভগ্নাংশটা প্লাস এর ডান পাশে গেছে কি হইছে মাইনাস এর, অবশ্যই ব্র্যাকেটটা ইউজ করতে হবে কারণ এটার ভিতরে একটা মাইনাস এর আছে, ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে। সো তারপর হচ্ছে আমরা x এর মানটা কত পাবো, দেখো পূর্ণ অংশের সাথে বিটা হচ্ছে পূর্ণ অংশ, এর নিচে মনে মনে কি আছে একটা এক আছে, আর এখানে হরে কি আছে স্কয়ার প্লাস বি, তাহলে লসাগু হয় কি আমাদের স্কয়ার প্লাস বি, তাহলে এই লসাগু হচ্ছে স্কয়ার প্লাস বি। হর দিয়ে লসাগুকে ভাগ, 1 দিয়ে স্কয়ার প্লাস বি কে ভাগ করলে স্কয়ার প্লাস বি, এটার সাথে লব গুণ, তার মানে স্কয়ার প্লাস বি এর সাথে বি গুণ করতে হবে, তাহলে বি দিয়ে স্কয়ার প্লাস বি কে গুণ করো, a স্কয়ারের সাথে বি গুণ করলে কি হয় a স্কয়ার বি, প্লাস বি এর সাথে বি গুণ করলে হয় কি বি স্কয়ার, মাইনাস এই হর আর লসাগু যদি সেম হয় তাহলে হর আর লসাগু কাটা, লবে যেটা আছে সেটা বসে, লবে কি আছে a স্কয়ার বি, তাহলে লবেরটা লেখো, এই যে লবেরটা লেখো a স্কয়ার বি, সামনে মাইনাস এখানে মাইনাস, ব্র্যাকেট উঠে দিলে মাইনাস মাইনাস প্লাস এসি। এখন প্লাস এর স্কয়ার বি মাইনাস এর স্কয়ার বি কি কাটা, তাহলে উপরে কি থাকলো বি স্কয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি। একটু সময় তোলো, ঝটপট করো ঝটপট করো। তাহলে আমরা x এর মান কত পেলাম, এটা হচ্ছে x এর মান, এটা x এর মান, আর এটা ছিল আমাদের y এর মান। এই কথা বলতে হবে, রেসপন্স করতে হবে, না বুঝলে প্রশ্ন করতে হবে, বলতে হবে যে স্যার বুঝি নাই। এই অঙ্কটা বাসাতে একটু দুই একবার প্র্যাকটিস করতে হবে, এটা ক্যালকুলেশন একটু হালকা ঝামেলা হয়ে যাবে, একটু তোমরা বাসায় দুই একবার একটু প্র্যাকটিস করে অঙ্কটা। স্যার সেকেন্ড লাস্ট লাইনটা বুঝি নাই। এইটা এইটা এই লাইন, ইয়েস স্যার। আচ্ছা তোমরা তো ভগ্নাংশের যোগ বিয়োগ পারো কিনা আমাকে বলো তো। 1 এর সাথে যদি আমি ধরো 2 প্লাস 3/2, 2 প্লাস 3/4, এটা যোগ বিয়োগ, এটা যোগ করতে পারলে কি কি করো তোমরা, হরের মধ্যে যেটা থাকে এটা লসাগু করো না, তাহলে 4 লসাগু, হর দিয়ে পূর্ণ সংখ্যার সরাসরি গুণ, 4 দুগুণে 8, হরের সাথে লসাগু সেম হয়ে গেলে লবে যা আছে তা, এটাই তো বাবা। এখানে বি হচ্ছে পূর্ণ অংশ, এটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের হরে যেটা থাকে স্কয়ার প্লাস বি, তাহলে লসাগু হয় স্কয়ার প্লাস বি। এখন এই লসাগু দিয়ে পূর্ণ অংশের সরাসরি গুণ, লসাগু দিয়ে পূর্ণ অংশটার সরাসরি গুণ, অর্থাৎ বি দিয়ে স্কয়ার প্লাস বি কে গুণ করো, বি এর সাথে স্কয়ার গুণ করলে কি হয় এ স্কয়ার বি, এই যে স্কয়ার বি প্লাস এর প্লাস, বি এর সাথে বি গুণ করলে কি হয় বি স্কয়ার, এই যে বি স্কয়ার, পরে মাইনাস, হর আর লসাগু সেম, তাহলে এটা কাটা, লবে যা আছে তাই বসবে, তাহলে ব্র্যাকেট উঠাই দিছো যে মাইনাসের a স্কয়ার বি, ব্র্যাকেট উঠাই দিছো, এই যে মাইনাস মাইনাসের প্লাস, এই যে প্লাসের এসি। এখন প্লাসের a স্কয়ার বি আর মাইনাসের a স্কয়ার বি কাটা, থাকলো কি যে বি স্কয়ার প্লাসের এসি, আর নিচে যা আছে তাই, এটাই x এর ভ্যালু, এটাই। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এই আর কি তোলা বাকি আছে অঙ্কটা? স্যার ওকে, এই তামজিদ বুঝতেছো? আচ্ছা Yes, sir. ওকে, দেন আমরা কত পর্যন্ত করেছিলাম, 21 করেছিলাম, 24 করেছিলাম। আচ্ছা একটু 26 আগে ইয়াটাতে আসি, ধরো 25-এ আসি, 25টার মধ্যে একটু আসি, 25-এ কি আছে x/6 প্লাস 2/y ইকুয়াল টু কত 2,
আর একটা হচ্ছে x/4 মাইনাস 1/y ইকুয়াল টু 1। এখন এই দুইটা সমীকরণ, এক নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো এই দুইটা সমীকরণের মধ্যে সেম কিছু। এখানে যদি ধরো প্লাসের 2/y না, এখানে যদি মাইনাসের 2/y হইতো তাহলে কি হয়ে যেত তোমার, 1 নং এবং 2 নং যোগ করে দিলে প্লাসের 2/y আর মাইনাসের 2/y কি কাটা কাটা হয়ে যেত, চলে যেত, কাটা চলে যেত। কিন্তু এখানে আছে 1/y। তাহলে বলো তো এখানে যদি 2 কোনোভাবে নিয়ে আসতে পারি তাহলে তো 2/y হয় না, কি বলো তো বাচ্চারা? বাবা রেসপন্স করতে হবে। তোমরা এই অনলাইনে অনেক দূর দূরান্ত থেকে আসছো, স্যারের সামনে তো তোমরা নাই। তোমরা যদি বোবার মতো থাকো বোবার মতো থাকলে তো স্যারের ক্লাস নিতে পারবো না। রেসপন্স করতে হবে, না বুঝলে প্রশ্ন করতে হবে। কি করতে হবে বলো, কে বলতে পারবা? স্যার 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 নং সমীকরণকে আমরা জাস্ট 2 দ্বারা গুণ করে দিলে হবে। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে দিলে হবে। এখন নিজেরা একটু ট্রাই করো তো, 2 দ্বারা গুণ করো। করতেছো? 2 নং সমীকরণটা যদি 2 দ্বারা গুণ করে দাও 2/y আর 2/y কি কাটা। তার মানে আমরা যে কাজ করব 1 নং যোগ হচ্ছে 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। শেষ। 1 নং তো থাকবে, প্লাস করব যেহেতু 2 নং এর 2 দ্বারা গুণ করলে প্লাস 2/y মাইনাস 2/y কাটা চলে যাবে। ভিন্ন রকম চিহ্ন, যারা এখনো বুঝো না তারা খেয়াল করো। এখানে যদি প্লাস এর 2/y আনতে পারো, উপরে যদি 2 আনতে পারো 1 এর জায়গায়, তাহলে এটা যোগ করলে কিন্তু কাটা, প্লাস 2/y মাইনাস 2/y কি ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কি কাজ করছো, 1 নং উপরে যা আছে তাই, 1 নংটা ঠিক থাকবে। তাহলে প্লাস 2 নং এর সাথে কি করছো, 2 দ্বারা গুণ করে দিচ্ছো, শেষ। তার মানে 1 নং, এই 1 নং ইকুয়াল টু 2, আর 2 নংটা গুণ করতেছো কত দ্বারা, 2 নংটা গুণ করতেছো 2 দ্বারা। তাহলে 2x/4, 2 দুগুণে কত 4। তার মানে তোমার থাকলো কত, x/2 মাইনাস এর 2/y ইকুয়াল টু কত, 2 দ্বারা গুণ করলে 2 কে 2। এখন জাস্ট যোগ করে দিতেছো তোমরা, যোগ করলে কি হয়, প্লাস এর 2/y মাইনাস এর 2/y কাটা চলে যায়, ঠিক আছে। উপরে থাকলো কি x/6 প্লাস এই নিচে কি থাকলো x/2 ইকুয়াল টু 2 এর 2 যোগ করলে কত 4। দেখো তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো বাচ্চারা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই কি আজকে ক্লাসে? আদনান স্যার ফান্না। নো স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে, সো আমরা ক্লাসে 2/y মাইনাস 2/y কাটা চলে গেল। এখন আমরা যে কাজ করব, ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগের বেলা হরের লসাগু করতে হয়। 6 এবং 2 এর লসাগু কত, 6। হর দিয়ে লসাগুকে ভাগ, 2 দিয়ে মানে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা গেলে বড় সংখ্যাটা হয় লসাগু। 2 দিয়ে 6 ভাগ দিলে কত, 6। সরি, 2 দিয়ে 6 ভাগ করা যায়, তাহলে লসাগু হচ্ছে বড় সংখ্যাটা, 6 হচ্ছে লসাগু। হর দিয়ে লসাগুকে ভাগ, বা আমি বলছি হর আর লসাগু সেম হইলে লবে যা আছে তা বসে, লবে x আছে x বসবে। 2 দিয়ে 6 ভাগ দিলে কত, 3। 3 এর সাথে লব গুণ করতে হয়, 3x ইকুয়াল টু কত, 4। হ্যাঁ, বা 3x আর x কত, 4x, 4x/6 ইকুয়াল টু কত, 4। 4 এর নিচে মনে মনে একটা 1 আছে, এখন আর গুণ করবা। 4x এর সাথে 1 গুণ করলে কত, 4x। 6 এর সাথে 4 গুণ করলে 4 24, বা x ইকুয়াল টু 24/4, 4 6 24। তাহলে x এর মান হচ্ছে, x এর মান হচ্ছে 6।
হয়েছে সবার? এক্স এর মানটা কত আসলো? 6 আসলো। এখন যে এক্স এর মানটা 6 আসছে, এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে তুমি বসাই দিবা, ওয়াই এর মানটা বের হয়ে যাবে। আচ্ছা, এক্স এর মানটা তোমরা 1 নং এ বসাই দাও, তাহলে ওয়াই এর মানটা কত আসে আমাকে বলো। এক্স এর মানটা 1 নং এ বসাও, এক্স এর মানটা 1 নং এ বসাই দাও, দেখো ওয়াই এর মানটা কত আসে, একটু দ্রুত করো। স্যার 1। কত আসছে? 1 হ্যাঁ, তাহলে এক্স এর মানটা 1 নং এ বসাইছো, এক্স এর মানটা যদি 1 নং এ বসাই দাও তাহলে ওয়াই এর মানটা 1 আসে। তাহলে 1 নং এ এক্স এর মান বসাই, এই যে 1 নং এ এক্স এর মান বসাই, তাহলে 1 নং এ এক্স এর মানটা বসাই দাও। এক্স এর মান কত পেয়েছিলা? এক্স এর মান জানো কত পেয়েছিলা? 6। তাহলে এই এক্স এর মানটা 6 বসাই দাও, তাহলে এই এক্স এর মান 6, তাহলে 6/6 প্লাস 2/y ইকুয়াল টু কত? 2। 6 6 কাটা থাকলো কত? 1। তাহলে 1 1 প্লাস 2/y ইকুয়াল টু কত? 2। তার 2/y ইকুয়াল টু 2 প্লাস আর 1 এই পাশে আসলে কি মাইনাস এর 1, মাইনাস এর 1। তাহলে 2/y ইকুয়াল টু 2 এর তে 1 চলে গেলে 1। এখন হারাহারি গুণ করে দাও, y এর সাথে 1 গুণ করলে কত? y। এটা নিচে 1 এর নিচে ধরো মনে মনে একটা 1 আছে, 2 এর সাথে 1 গুণ করলে কত? 2। তাহলে y ইকুয়াল টু কত? 2। 1 আসছে কার? তোমাদের কি 1 আসছে? স্যার আমার 2 এসেছে। y এর মান 2। হ্যাঁ, মুবাশির বুঝতেছো? ওকে, ইব্রাহিম আসো ক্লাসে? ইয়েস স্যার আছি। ওকে, তুলতে দেখো। আচ্ছা, তোলা হয়েছে কিনা আগে দেখো, সবার তোলা হয়েছে? বিষয়টা হচ্ছে ওকে, এখন আমরা সবার এই বাচ্চারা কি সবার কি নেট প্রবলেম করতেছে নাকি? আই রোদেলা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার ভালো, আপনার কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 26 এ আসো। 26 কি দেওয়া আছে? 26 দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু a মাইনাস b। x প্লাস y এর মানটা কত? a মাইনাস b। এবং ax মাইনাস এর by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে বলছে এখান থেকে x এবং y এর মানটা বের করতে। আচ্ছা, এটা কোনটা করলে তোমরা যদি শোনো, এখানে ইচ্ছে যদি করো যে উভয় এই x এর সহগ কত a, এখানে যদি a আনতে চাও তাহলে 1 নং এবং 2 নং এক নংকে a দ্বারা গুণ করবা, গুণ করার পরে বিয়োগ করে দিবা 2 নং। অথবা যেহেতু এখানে y এর আগে কত আছে? মাইনাস এর b, এখন y এর আগে যদি তুমি শুধু প্লাস এর b আনতে পারো তাহলে 1 নং আর 2 নং যোগ করে দিলে কাটা, সিম্পল। এখন তোমার ইচ্ছা মতো তুমি যদি বলো স্যার আমি এটা করব, 1 নংকে গুণ করব a দ্বারা, গুণফল থেকে 2 নং বিয়োগ করে দিব, তাও করতে পারো। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে 1 নংকে a দ্বারা গুণ করে দাও, a এর সাথে x গুণ করলে কি হয়? ax প্লাস a এর সাথে b y গুণ করলে কি হয়? ay। a এর সাথে a মাইনাস b গুণ করে, a এর সাথে a গুণ করলে কি হয়? a স্কয়ার, মাইনাস a এর সাথে b গুণ করলে কি হয়?
এবি। ওকে, কবি কি আছে নাকি? এইটা গেল, 1 নংকে কত দ্বারা গুণ করলাম? এ দ্বারা। তখন তুমি এক্সটা ক্যান্সেল করবা। যদি তোমার ওয়াইটা ক্যান্সেল করার টার্গেট থাকে, ওয়াই এর আগে কি আছে বি, তাহলে এখানে ওয়াই এর আগে বি আনতে হবে, তার মানে 1 নংকে বি দ্বারা গুণ করতে হবে, তখন আগে বিটা কাটা চলে যাবে। ওকে, সো এখন আর আমরা যেহেতু এক্স কাটা দেব, তাহলে 2 নংয়ে যেটা আছে সেটাই, আর বিয়োগের বেলা নিচের রাশির চিহ্নের চেঞ্জ, এইটা একটু মাথায় রাখো, নিচের রাশিটার চিহ্নের চেঞ্জ হয়ে যাবে। তাহলে ax টা প্লাস এর, a টা কি মাইনাস এর, ক্যান্সেল। উপরে থাকলো ay, নিচে কি প্লাস by ইকুয়াল টু প্লাস এর স্কয়ার মাইনাস এর স্কয়ার কাটা। তাই আমি কি তুলতে ভুল করছি? x plus y equal to a minus b, ax minus b square equal to a square plus b square। তাহলে 1 নংকে এ দ্বারা গুণ করলাম, ax plus ay a square minus এর কত, ab। তারপর হচ্ছে নিচেরটা কি আছে, এটা বিয়োগ করলে আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানে। তাহলে কি আসবে, ay প্লাস এর by, উপরে থাকলো কি মাইনাস এর ab, নিচে থাকলো কি মাইনাস এর b স্কয়ার। এই দেখো তো তোমাদের নতুন বই কি এটা একটু কি চেঞ্জ করে দিছে কিনা, প্রশ্নটা কি ঠিক আছে? স্যার সেম। হ্যাঁ, স্যার সেম। সেম। জি স্যার। আচ্ছা, সেম হলে যে কেমন কেমন যেন লাগতেছে, এটা y, এখান থেকে y কমন নিলে a প্লাস b ইকুয়াল টু, দুই জায়গার মধ্যে কি আছে এখানে আমাদের বি আছে, আর দুই জায়গার মধ্যে মাইনাস আছে, মাইনাসের বি যদি আমরা কমন নেই তাহলে কি থাকে, বা রেজাল্টটা এই আকারে। আচ্ছা, এটা যা আছে তাই রাখি, মাইনাসের এ বি মাইনাসের বি স্কয়ার বাই, আচ্ছা দেখো তো ওয়াই এর ফলাফলটা কি আকারে রাখছে বইয়ের মধ্যে, একটু তাকাও দেখো তো, অনেক কিছু কমন নিয়ে নিছে নাকি আকারে রেখে দিচ্ছে? ওয়াই এর ফলাফলটা দেখো, ওয়াই এর ফলাফলটা কি আকারে রাখছে দেখো তো, একটু রাখছে। স্যার মাইনাস বি আসছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা মাইনাসের বি কমন নিতে পারি, এখান থেকে বি কমন নিলে কি থাকে, উপরের অংশটা দেখো, যদি বি কমন নেই, বি কমন নিলে কি আসে, এই যে বি কমন নিলা, তাহলে থাকলো কি, এই যে মাইনাসের বি কমন নিলা থাকলো হচ্ছে এ, যেহেতু এখানে মাইনাস, সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর কত বি, আর নিচের হচ্ছে একটা এ প্লাস বি, এ প্লাস বি কাটা দিয়ে দাও, মাইনাসের বি, তাহলে ওয়াই এর মানটা কত, মাইনাসের বি, ওয়াই এর মান মাইনাসের বি। কথা বুঝছো? এটা না বুঝার কিছু নাই, উপর থেকে দুই জায়গার মধ্যে বি আছে, তুমি বি কমন নিলা, আর দুইটার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসের বি তুমি কমন নিলা, থাকলো কি মাইনাসের বি, যেহেতু কমন নিছো থাকলো কি এ, আর যেহেতু সামনে মাইনাসের বি কমন নিছো, এই মাইনাসের মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, বি স্কয়ার থেকে তুমি বি কমন নিছো, তার মানে বি দিয়ে বি স্কয়ারে কাটা দিলে একটা বি থাকে, উপরে এ প্লাস বি, নিচের এ প্লাস বি কি কাটা, থাকলো কি মাইনাসের বি, ওয়াই এর মানটা মাইনাসের। হ্যালো, দেখো বুঝতে বুঝতে পারছো কিনা জি সবাই? স্যার বুঝেছি।
গাড়ি আছে। আচ্ছা তোমরা আচ্ছা ওয়ার মানটা এক নম্বর বসা। আচ্ছা পরে ফোন দিতেছি পরে। ওয়াই এর মানটা তোমরা এক নম্বর বসা দাও। ওয়াই এর মানটাকে এক নম্বর বসা দাও, তাহলে এক্স এর মানটা পেয়ে যাবা। লিখো ওয়াই এর মান এক নম্বর বসাই। স্যার ওয়াই মান এ সরি এক্স এর মান এ আসছে। এক্স এর মান এ, তাহলে ওয়াই এর মানটা আমরা এক নম্বর বসাই দেই। তাহলে ওয়াই এর যে মান আসবে সেটা আমরা এক নম্বর বসাই দিব। তাহলে এক নম্বরে ওয়াই এর মান কত পেয়েছিলাম? এই এক্স এর জায়গায় এক্স, এই এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই মান কত মাইনাস এর বি, এই যে মাইনাস এর বি দিলা ইকুয়াল টু কি এ মাইনাস বি। তারপর লাইনে ব্র্যাকেট উঠে দাও, প্লাস প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল টু কি এ মাইনাস বি। এক্স ইকুয়াল টু এ মাইনাস বি, মাইনাস এর বি এর পাশে আসলে প্লাস এর বি, তাহলে মাইনাস এর বি প্লাস এর বি ক্যান্সেল, তাহলে এক্স এর মান কত এ। ঠিক আছে, আমরা প্রথমে ওয়াই এর মানটা বের করলাম, ওয়াই এর মানটা এক নং সমীকরণে বসা দিলাম। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা বের হয়ে গেল। সবাই একটু তুলো, তুলে ফেলো একটু, ঝটপট করো ঝটপট। বুঝছে সবাই? আচ্ছা, এখন এটা আমরা ইচ্ছা করলো যে বিওয়াই টা যদি, এটা তোমরা পরীক্ষায় যদি আসে যেটা অঙ্ক, তোমরা আগে এই যে এইটা দিয়ে করে ফেলার চেষ্টা করো, যে অঙ্কটা এক অঙ্কে যদি বি দ্বারা গুণ করো জাস্ট যোগ করলেই হয়ে যাবে, তখন আর এই বিয়োগের ঝামেলাটা থাকবে না। তখন তো কি কাজটা করতে, জাস্ট যোগ করে দিলে হয়ে যেত, যে এরকম যোগ করে দেবে। এই যে এক নংকে গুণ করতে কত বি দ্বারা, যোগ হচ্ছে 2 নং, তখন আরো সহজ হয়ে যেত। তাহলে bx প্লাস এর by ইকুয়াল টু বি দ্বারা গুণ করলে ab মাইনাস এর কত b স্কয়ার, আর এটা যা আছে তাই ax মাইনাস এর by ইকুয়াল টু a স্কয়ার প্লাস এর b স্কয়ার। এটা হিসাবটা আরেকটু সহজ হয়। প্লাস by মাইনাস এর by কাটা, উপরে থাকলো কি bx, নিচে হচ্ছে কি ax, তাহলে প্লাস এর b স্কয়ার মাইনাস এর b স্কয়ার কাটা, উপরে থাকলো ab প্লাস এর কত a স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে x কমন নেই থাকে কি b প্লাস a, আর এখান থেকে যদি আমরা a কমন নেই থাকে কি b প্লাস a, উভয় পাশে থেকে b প্লাস a কাটা, থাকলো কি x এর মান a। এই নিয়মটা দিয়ে করলে যে b টা যদি তুমি বাদ দাও তাহলে এটা আরো সহজ হয়। এইভাবে করার চেষ্টা করো, এই যে পরে মাইনাস মাইনাসের ঝামেলাগুলো আসবে না, এটা এই ইয়াটা দিয়ে যদি করো এভাবে করলে একটু সহজ হয়। পরে x এর মানটা তুমি এক নঙ্গে বসায় দাও, যে এক নঙ্গে x এর মান বসাও, এই নিয়মটা একটু তুলে নাও, এক নঙ্গে x এর মান বসাও। তাহলে এক নং কি ছিল, x প্লাস ওয়াই ইকুয়াল টু a মাইনাস b, তাহলে x এর মান আমরা কি পেয়েছিলাম a, তাহলে আমরা কি লিখবো এখানে a প্লাস y ইকুয়াল টু a মাইনাস b, বা y ইকুয়াল টু a মাইনাস b, প্লাস এর a পাশে আসলে মাইনাস এর a, এটা কাটা, তাহলে y এর মানটা কত মাইনাস এর b। এই ক্যালকুলেশনটা একটু সহজ হয়, তোমরা যদি এটা পরীক্ষায় কখনো আসে তাহলে এই নিয়মটা ফলো করো, y এর মানটা বাদ দেওয়ার চেষ্টা করো, যে প্লাস এর b, প্লাস এর b হয় মাইনাস এর b হয় কাটা চলে যাবে, প্রথমে x এর মানটা বের হবে। এই নিয়মটা একটু সহজ বেশি হয়। হয়েছে তোমাদের? না একটা স্যার তুলে একটু না, তুলে না, আচ্ছা তুলে দিলাম।
তোলো বাচ্চারা, তোলো তোলো। Hurry up. রুদ্র আছো নাকি? মোত্তাকিন নাই ক্লাসে? মোত্তাকিন, নাফি, কি খবর তোমার? নাফি, জি স্যার, ভালো। তুলতেছো? অঙ্ক তুলতেছো? জি কখন জয়েন স্যার। করছো? স্যার এই যে এইমাত্র জয়েন করছি। এইমাত্র? কেন এতক্ষণ কি করছো? স্যার এখানে একটু অন্য একটা কাজ ছিল, তো ভুলে গেছিলাম যে আজকে যে ক্লাস করাইবেন। আচ্ছা, এই তাহলে আগের রেকর্ড ক্লাসটাই আধা ঘন্টা 20-25 মিনিট অলরেডি হয়ে গেছে, তুমি এতটুকু রেকর্ড দেখে নিও, ঠিক আছে? এই রেকর্ডটা একটু দেখে নিও। আচ্ছা, আমরা 23 নাম্বারটা তোমাদের একটু হালকা একটু প্যাচ আছে, হালকা, বেশি না। আগের গুলো ভগ্নাংশ আকারে যেগুলো ছিল, 23 নাম্বারটা ছাড়া বাকিগুলো কোনো সমস্যা নাই। 23 নাম্বারটা কি দেওয়া আছে? x/a প্লাস y/b ইকুয়াল টু কি দেওয়া আছে? 2/a প্লাস 1/b। এটা ইকুয়েশন নাম্বার 1। আর 2 নাম্বারটা কি? x/b মাইনাস y/b ইকুয়াল টু 2/b মাইনাস 1/a। আচ্ছা, do this. সরি, y/b এটা হচ্ছে y/a। y/b থাকলে তো দুইটা, যদি একটা প্লাস আর y/b একটা মাইনাস আর y/b যদি থাকতো না, তাহলে তো কাটাই চলে যেত, তাহলে তার কোনো ঝামেলাই ছিল না। কথা বুঝছো? তাহলে তার কোনো ঝামেলাই ছিল না। এটা কিন্তু a, উপরটা b, এটা হচ্ছে a। একটু রেসপন্স করো, না বুঝলে একটু প্রশ্ন করো, না বুঝলে একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে কোনো একটা চলককে আমাকে বাদ দিতে হবে দুইটা সমীকরণ থেকে। তাহলে আমরা দেখি কোনোভাবে কি বাদ দিতে পারি কোন চলককে। আচ্ছা, আমরা এটা দুইটা নিয়ম ফলো করতে পারি। একটা হচ্ছে প্রথমে ভগ্নাংশগুলোকে ভগ্নাংশ মুক্ত করে একবার করতে পারি, অথবা সরাসরি তোমাদের যদি তোমার ওয়াই বাদ দেওয়া টার্গেট থাকে অথবা এক্স বাদ দেওয়া টার্গেট থাকে, যেটাই ধরো আমি ওয়াইটা বাদ দিতে চাই, ওয়াইটা কি আছে? বি আছে। তাহলে এক নংকে যদি আমরা গুণ করি এ দ্বারা, তাহলে এ দ্বারা গুণ করলে এ ওয়াই বাই বি। এক নংকে যদি আমরা ধরো এ বাই বি দ্বারা গুণ করি বা বি বাই এ দ্বারা গুণ করি, বি বাই এ দ্বারা যদি গুণ করে বি বি এ কাটা, এ বি বি এ কাটা চলে যায়, তাহলে থাকলো কত? ওয়াই বাই এ। প্লাস এর ওয়াই বাই এ আর মাইনাস এর ওয়াই বাই এ কি কাটা চলে যায়। আচ্ছা, আমি এইভাবে না গিয়ে তোমাদের গাইড গুলাতে নরমালি এটাই করছে, এক নং এত দ্বারা এ দ্বারা দুই নং বি দ্বারা এগুলা করছে। আমি একটু অন্যভাবে ট্রাই করি। অন্যভাবে ট্রাই করা বলতে, আমরা এক নং সমীকরণটাকে ভগ্নাংশ থেকে ভগ্নাংশ মুক্ত আগে করব, নতুন একটা ইকুয়েশন আসবে, দুই নংটাকে ভগ্নাংশ মুক্ত করে আরেকটা ইকুয়েশন আসবে, পরে ওই দুটো ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। এই যে এক নং হতে পারে, হতে পারে। শোনো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তোমার পরীক্ষা এখন আসুক না আসুক এটা ইস্যু না, কিন্তু দেখবা তুমি 9-10-এ উঠলে এগুলা যদি না বুঝো কোনো ক্যালকুলেশনই তুমি পারবা না। তাহলে x/a প্লাস y/b ইকুয়াল টু কত? 2/a প্লাস এর 1/b। তাহলে বাম পাশের মধ্যে লসাগু a আর b এর লসাগু কি হয় দেখো তো? ab। তাহলে a কাটা গেলে থাকলো কি? b। তাহলে bx প্লাস bb কাটা থাকলো হচ্ছে a, তাহলে ay। সেম ভাবে এখানে হরেল a আছে, এখানে b আছে, তাহলে লসাগু কত? ab। a কাটা থাকলো কি? b, তাহলে উপরে 2b প্লাস bb কাটা থাকলো হচ্ছে a, তাহলে a। এর সাথে 1 গুণ করলে কত আসে? এই আসে। এখন একটা নিয়ম আছে বুঝছো, সমীকরণের একটা নিয়ম হচ্ছে উভয় সমীকরণের উভয় পাশে যদি তোমার
সেম জিনিস থাকে। দেখো উভয় পাশে এবি আছে, দুইটা হরের মধ্যে এবি আছে, তাহলে উভয় পাশ থেকে আমরা এবি বাদ দিয়ে দিতে পারি, থাকলো কি 2b প্লাস a। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। কি কাজ করছি, হরের সেম জিনিস যদি তুমি বাদ দিতে চাও উভয় পাশ থেকে, তাহলে উভয় পাশে অত দ্বারা গুণ করতে হবে। গুণ করে মানে ধরো এবি স্যার দ্বারা তুমি স্যার বলো। এটা কি স্যার প্রতিস্থাপন পদ্ধতি না? হ্যাঁ, অপনয়ন অপনয়ন। এটা অপনয়ন। ও ঠিক আছে। তখন কি দেখলাম, তাহলে উভয় পক্ষে টু এবি দ্বারা উভয় পাশে গুণ করে দিল, এবি দ্বারা গুণ করে, এবি দ্বারা উভয় পাশে গুণ করে। তাসফিয়া আছো ক্লাসে? তাসফিয়া, তাহলে কি কাজ করলাম বলো, ভগ্নাংশ মুক্ত করলাম, ভগ্নাংশ মুক্ত করে ফেললাম, 3 নাম্বার ইকুয়েশন আসলো। আপনার ক্লাসে আছো? জি স্যার। এতটুকু কি বুঝতে পারছো? জি স্যার। এতটুকু কেন করলাম আমরা, ভগ্নাংশ মুক্ত করার জন্য। গাইডের মধ্যে গুণ টুন করে মনে হয় করছে, এগুলো তোমাদের আমরা এইভাবে করলে একটু সহজ বেশি হয়। এখন তাহলে তুমি আবার 3 নং 2 নং থেকে আবার আরেকটা নতুন সমীকরণ বের করো, যে 2 নং থেকে পাই। 2 নং হতে কি পাও, এই যে x বাই b যেটা ছিল এটা লেখো, x বাই b মাইনাস 2 নংটা ছিল x বাই b মাইনাস এর y বাই a ইকুয়াল টু 2 বাই b মাইনাস এর 1 বাই a। সেম ভাবে b এবং a এর লসাগু কি, ab, b b কাটা থাকলো কি a, এর সাথে x গুণ করলে ax মাইনাস a কাটা থাকলো b, b এর সাথে y গুণ করলে by ইকুয়াল টু a এবং b এর লসাগু কি ab, b b কাটা থাকলো হচ্ছে a, এর সাথে 2 গুণ করলে 2a, a কাটা থাকলো হচ্ছে b। এখন এখনো উভয় পাশে কি আছে, ab আছে, তাহলে উভয় পাশ থেকে ab ক্যান্সেল, ax by ইকুয়াল টু কি 2a b। এটা ইকুয়েশন নাম্বার 4। তাহলে এই ক্ষেত্রে কি কাজ করছে, আগের মতো সাইড নোটটা দিয়ে দিবা, উভয় পাশে এটি দ্বারা গুণ করছি, ঠিক আছে। আর লবের জিনিস যদি বাদ দিতে চাও সেম জিনিস উভয় পাশে অত দ্বারা ভাগ, আর হরের জিনিস বাদ দিতে চাইলে উভয় পাশে অত দ্বারা গুণ, ঠিক আছে। তোলো বাবা তোলো সবাই। রোদেলা বুঝতেছো? রোদেলা, জি স্যার। ওকে। কালকে যারা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিস করছো তাদের জন্য পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, আমি পরের টেস্ট করতেছি। এই হয়েছে সবার এতটুকু। এখন আমরা 3 নং এবং 4 নং নিয়ে কাজ করব। 3 এবং 4 নং নিয়ে কাজ করো। 3 4 নং এর সরাসরি কিছু নাই, এখানে দেখো x এর সহগ কি আছে, a আছে, এখানে x এর সহগ কি আছে, b আছে, এখানে y এর সহগ a, এখানে y এর সহগ কি b মাইনাস এর b, সবগুলো আলাদা আলাদা জিনিস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কাজ করব, কি কাজ করতে পারি কে বলতে পারো, কিভাবে যে x টাকে আমরা ক্যান্সেল করতে পারি অথবা y টাকে ক্যান্সেল করতে পারি, কেউ কি বুদ্ধি দিতে পারবা? কার মাথায় কি কিছু আসতেছে দেখো তো, একটু বুদ্ধি টুদ্ধি দাও দেখি কে কে আছো ক্লাসে। শাহাদাত বলো কি করা যাবে। এই আর রাফি আদিব কি খবর, লেট কেন তুমি? আদিব, স্যার আমার অন্য জায়গায় ক্লাস ছিল এর জন্য স্যার। আচ্ছা আদিব কি অপনয়ন পদ্ধতির সমাধানগুলো পারো? না স্যার, এটা আমার এবার সিলেবাসে নাই তো স্যার, এর জন্য করা হয় নাই।
সিলেবাস না থাকুক বাবা, তুমি তো বৃত্তি দিবা। আর একটা অধ্যায় দুই একটা অধ্যায় অতিরিক্ত করে রাখলে অসুবিধা কি? তোমার তো এটা বার্ষিকী আছে, ফাঁকে ফাঁকে করে ফেলো। আগে ডাক দিস বল। যাদের বৃত্তি টার্গেট, তারা শুধুমাত্র বইয়ের সিলেবাস ধরে বসে থাকলো চলবে না। স্যার বি হ্যাঁ, গুলাকে এক পাশে করবো, এ গুলাকে এক পাশে করবো, এরকম? না এক পাশে করবে এরকম না তো বাবা, কিরকম স্যার? সবগুলো সমান করতে হবে। অপনয়নের মানে হচ্ছে মেথড অফ এলিমিনেশন, যে কোনো একটা চলক বাদ দিতে হবে। কি করলে তুমি বাদ দিতে পারো? এক্স বাদ দিতে হবে অথবা ওয়াই বাদ দিতে হবে। কি করলে তুমি বাদ দিতে পারো? ধরো তোমার টার্গেট ওয়াই কে বাদ দেওয়া, তাহলে ওয়াই এর সহগগুলো সমান করতে হবে। ওয়াই এর সহগ যদি সমান করতে হয়, দেখো এখানে এ আছে, তাহলে আমরা যদি এক নংকে ধরো বি দ্বারা যদি গুণ করি, তাহলে এ এ তো আগে ছিলই, বি দ্বারা গুণ করলাম, এ বি ওয়াই হলো। দুই নং কি মাইনাসের বি ওয়াই, দুই নংকে যদি আমরা এ দ্বারা গুণ করি, দুই নংকে গুণ করলাম এ দ্বারা, তাহলে এ আগে ছিল বি, এ বি ওয়াই, কাটা চলে যায়। একটু বুদ্ধি খাটাই লিখতে হয় বাবা। এক নম্বরে যদি তুমি বি দ্বারা গুণ করো তাহলে এ বি ওয়াই, দুই নম্বরে যদি এ দ্বারা গুণ করো তাহলে এ বি ওয়াই তো হয়, তাহলে প্লাসের এ বি ওয়াই মাইনাসের এ বি ওয়াই কাটা। কে বুঝো নাই বলো? আর যদি তুমি এক্স বাদ দিতে চাও তাহলে কি করতে হবে? এক্স এর আগে কি আছে? বি আছে, তাহলে এক নম্বরে যদি তুমি এ দ্বারা গুণ করো তাহলে এ বি এক্স, আর দুই নম্বরে যদি তুমি বি দ্বারা গুণ করো তাহলে এ বি এক্স, তাহলে বিয়োগ করে দিলে প্লাসের এ বি এক্স আর মাইনাসের এ বি এক্স কাটা। একটু ব্রেনটা খাটাই নিতে হয়, কথা বুঝছো? তাহলে একটা আর একটা রোজি গুণিতক না হলে এক নম্বরে গুণ করতে হয় কি দুই নংয়ের চলকের সহগ দ্বারা, দুই নম্বরে গুণ করতে হয় এক নংয়ের চলকের সহগ দ্বারা। তুমি কি বাদ দিতে চাও? ধরো তুমি ওয়াই ক্যান্সেল করতে চাও, তাহলে তাহলে যেহেতু এ এবং বি কি এটা আলাদা জিনিস, সহগ দুটা ভিন্ন রকম হলে স্যার কি শিখেছিলাম, এক নংকে গুণ করতে হয় দুই নংয়ের চলকের সহগ দ্বারা। তুমি যে চলকটা বাদ দিতে চাও, তাহলে এক নংকে গুণ করবে কত দ্বারা? দুই নংয়ের চলকের সহগ কত? বি। আর যেহেতু ভিন্ন রকম চিহ্ন তাহলে যোগ। আর তাহলে দুই নংকে গুণ করতে হবে এক নং এর চলকের সহগ, এক নং ওয়াই এর আগে কে আছে? এ আছে, এ দ্বারা গুণ করে দাও, শেষ। এখন বাকি ক্যালকুলেশনটা করো। তাহলে এক নং এর গুণ করতেছে কত দ্বারা? বি দ্বারা, তাহলে বি দ্বারা গুণ করো, বি এ দিয়ে গুণ করলে কি? বি স্কয়ার, বি স্কয়ার এক্স প্লাস বি এর সাথে এ ওয়াই গুণ করলে কি? এ বি ওয়াই। স্যার এখানে 3 আর 4 নাম্বার সমীকরণ হবে না? সরি 3 এবং 4, আমি এক আর দুই কেন লিখছি? 3 এবং 4। থ্যাংক ইউ, কে বললা? স্যার আমি 3 এবং 4, আমি তো এক নং দুই নং নিয়ে কাজ করতেছি না। হ্যাঁ তানভীর, থ্যাংক ইউ। আমরা কাজ করতেছি 3 এবং 4 নিয়ে। তাহলে 3 নং এর উভয় পাশে আমরা কত দ্বারা গুণ করতেছি? বি দ্বারা। তাহলে বি এর সাথে এক্স গুণ করলে বি এর সাথে বি এক্স গুণ করলে বি স্কয়ার এক্স প্লাস বি এর সাথে এ ওয়াই গুণ করলে এ বি ওয়াই, কিন্তু বি এর সাথে 2b প্লাস এ গুণ করো 2, যেহেতু বি এর সাথে বি গুণ করলে কত? বি স্কয়ার প্লাস এর সাথে বি গুণ করলে কি হয়? এবি। আর নিচে 4 নংকে গুণ করতেছে কত দ্বারা? এ দ্বারা, তাহলে গুণ করো এ দ্বারা। এর সাথে এক্স গুণ করলে কি হয়? এ স্কয়ার এক্স মাইনাস এর সাথে বিওয়াই গুণ করলে কি হয়? এ বি ওয়াই ইকুয়াল টু এর সাথে 2 এ গুণ করলে কি হয়? 2 এ স্কয়ার মাইনাস এর সাথে বি গুণ করলে হয় এ বি। এখন যোগ করে দাও, প্লাস এর এ বি ওয়াই মাইনাস এর এ বি ওয়াই কাটা, প্লাস এর এ বি মাইনাস এর এ বি কাটা, তাহলে উপরে থাকলো কি? বি স্কয়ার এক্স প্লাস নিচে থাকলো কি? এ স্কয়ার এক্স ইকুয়াল টু উপরে থাকলো কি? 2b স্কয়ার প্লাস 2a স্কয়ার। আমরা কি কাজ করব? x কমন নিব, x কমন নিলে কি? b স্কয়ার প্লাস a স্কয়ার, এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিলে b স্কয়ার প্লাস a স্কয়ার। এখন উভয় পাশে থেকে b স্কয়ার প্লাস a স্কয়ার কাটা, অথবা এমনি লেখো 2 ইনটু b স্কয়ার প্লাস a স্কয়ার, এটা গুণাকার আছে এই পাশে ভাগ করে নিচে চলে আসে, এটা কাটা x ইকুয়াল টু 2। চলো দেখো এটাই x এর মান। আপনারা বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা, তাহলে এক্স এর মানটা আসলো 2। এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও, যে কোনো সমীকরণে না, এক্স এর মানটা হয় 3 নঙ্গে বসাও না হয় 4 নঙ্গে বসাও। এক্স এর মানটা হয় 3 নঙ্গে না হয় 4 নঙ্গে, হয় 3 নং না 4 নঙ্গে বসাও। এক্স এর মানটা হয় 3 নঙ্গে বসাও না হয় 4 নঙ্গে বসায় দাও। একটু ঝটপট করো। এই রুদালা কি বুঝতে পারছো এটা? জি স্যার। কারো কি প্রশ্ন আছে এখানে? হ্যাঁ বল, কার ফোন নাম্বার এটা? তাহলে এক্স এর মানটা 3 নঙ্গে বসায় দাও, ওয়াই এর মানটা বের হয়ে যাক। তোমরা নিজেরা এক্স এর মানটা 3 নঙ্গে বসাও। ওয়াই এর মানটা কত আসে দেখো, আমাকে বলো ওয়াই এর মানটা কত। বলা হয়েছে বাচ্চারা? এই ওয়াই এর মান কত আসে? ওয়াই এর মান কত আসে? কারো কি হয় নাই ওয়াই এর মান বের করা? 1। মাঝবার 1 আসছে, আর কার আসছে 1? ওয়াই এর মানটা তুমি এক্স এর মানটা কত পাইছো? এক্স এর মান 2 পাইছো। এক্স এর মানটা তোমরা 3 নঙ্গে বসায় দাও। এক্স এর মান 2 পাইছো, এটা ছিল 3 নং। 3 নঙ্গে এক্স এর মানটা যদি বসাও, b ইনটু এক্স এর মান কত? 2 প্লাস এর ay ইকুয়াল টু 2b প্লাস এর কত? a। তাহলে ay ইকুয়াল টু 2b প্লাস এর a ইকুয়াল টু প্লাস এর 2b পাশে আসলে কি মাইনাস এর 2b, 2b ক্যান্সেল, থাকলো কি 2b ক্যান্সেল, থাকলো হচ্ছে ay ইকুয়াল টু কি a। তাহলে y ইকুয়াল টু a ডিভাইডেড বাই a, এই কাটা থাকলো কি 1। তার মানে y এর মানটা হচ্ছে 1। সবার কি y এর মানটা 1 আসছে? দেখো তো। জি স্যার। আচ্ছা, তাহলে এই টাইপের যখন অপনয়ন পদ্ধতির সমাধান থাকবে, স্যার যেভাবে করাইছি এই নিয়মটা তোমরা অলওয়েজ ফলো করো। এটা হচ্ছে তোমাদের গাইডে হয়তো বা সবগুলো গাইডে হয়তো বা ইয়ে করে দেওয়া আর কি, তোমার সবগুলো এই এক নঙ্গে এত দ্বারা, দুই নঙ্গে এত দ্বারা, এটা একটু পেজটা একটু বেশি হয়, এটা একটু সহজ হয়। তোমরা ভগ্নাংশ মুক্ত করবা। তাহলে ভগ্নাংশ মুক্ত করার জন্য কি কাজ করতে হবে? আর যদি তোমার এখানে y বাই b, এটা মাইনাস আর y বাই b, তখন এক নং আর দুই নং কিন্তু যোগ করে দিলেই শেষ, ফিনিশ, কাজ শেষ। তাহলে যেহেতু তোমার ভিন্ন রকম, কোনটার সাথে কোনটা মিলে না, এই জন্য আগে ভগ্নাংশ মুক্ত করবা। কিভাবে? এই যে এক নম্বর হতে পারি, এই যে ভগ্নাংশ মুক্ত a এর b এর লসাগু কত? ab, a কাটা থাকলো কি b, b এর সাথে x গুণ করলে bx প্লাস bb কাটা থাকলো হচ্ছে a এর সাথে y গুণ করলে ay ইকুয়াল টু a এবং b এর লসাগু কি ab, a কাটা থাকলো হচ্ছে b, b এর সাথে 2 গুণ করলে 2b প্লাস b এর কাটা থাকলো হচ্ছে a এর সাথে 1 গুণ করলে কত? a। ঠিক আছে, তারপরে
আমরা জানি ইকুয়েশনের উভয় পাশে যদি লবে হোক হরে হোক সেম যদি পদ থাকে বা সেম রাশি থাকলে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এবি আছে, এখানে এবি আছে, তাহলে উভয় পাশ থেকে এবি ক্যান্সেল, থাকলো কি bx ay = 2b a। কি সাইড নোটটা কি বলেছিলাম, উভয় পাশে এবি দ্বারা গুণ করে, হ্যাঁ এবি দ্বারা গুণ করে। তার মানে এখানে এই কাজ করা হয়েছিল, এই যে উভয় পাশে এবি দ্বারা গুণ করছো এভাবে, এটা পরে দেখানো লাগে না, এবি কাটা এবি কাটা, হ্যাঁ মুখে এটা সাইড নোটটা দিলেই হয়। এই 3 নংটা আসলো। ঠিক সেম ভাবে 2 নং থেকে একই ভাবে ক্যালকুলেশন করে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, যে 4 নং ইকুয়েশন। পরে পরে যে কাজটা হয়েছে এটা তোমরা অনেকে কনফিউশন আছো। আমি তোমাদের বলেছিলাম যে দুইটা ইকুয়েশনের যে চলকটা তুমি বাদ দিতে টার্গেট, তোমার ধরো তুমি ওয়াইটা বাদ দিতে চাও, 1 নং এবং 2 নং এ ওয়াই এর 3 নং এবং 4 নং এ এখানে ওয়াই এর সহগ কি হওয়া লাগবে, সেম থাকা লাগবে। ওয়াই এর সহগ যদি সেম না থাকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সেম করতে হয়, অথবা যদি একটা আরেকটার গুণিতক না হয় তখন কি কাজ করতে হয়, 1 নংকে গুণ করতে হয় 2 নং এর সহগ দ্বারা, 2 নংটারে গুণ করতে হয় 1 নং এর সহগ দ্বারা। যেহেতু 3 এবং 4 এর মধ্যে কোনো কিছু মিল নাই, দেখো 3 নং এ এখানে কি আছে, ধরো তুমি y বাদ দিবে, এখানে a আছে, আর 4 নং এর মধ্যে কি আছে, b আছে। তাহলে কি কাজ করবা, 1 নম্বরে গুণ করতে হবে 2 নং এর সহগ দ্বারা অর্থাৎ b দ্বারা, আর 2 নম্বরে গুণ করতে হবে 1 নং এর সহগ দ্বারা a দ্বারা। এই কাজটাই করছে 3 নম্বরে, সরি 2 নং 3 নং না তো 3 এবং 4, 1 নংকে b দ্বারা, সরি 3 নংকে b দ্বারা 4 নংকে a দ্বারা গুণ করছো, এই যে গুণ করলে এটা আসে প্লাসের aby মাইনাসের aby কাটা। এরপরে জাস্ট ক্যালকুলেশন করে যা আসে তা। আশা করি তোমরা ক্যালকুলেশন বুঝো। b স্কয়ার x প্লাস a স্কয়ার x ইকুয়াল টু প্লাস এর b মাইনাস এর b কাটা 2b স্কয়ার প্লাস 2a স্কয়ার। আর এতটুকু থেকে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে কি থাকবে, b স্কয়ার প্লাস a স্কয়ার, কমন না মানে কিন্তু ভাগ দেওয়া, এই x দিয়ে b স্কয়ার x কে কাটা দিলে x x এ ক্যান্সেল, থাকলো কি b স্কয়ার প্লাস x x এ ক্যান্সেল, থাকলো কি a স্কয়ার। ইকুয়াল এই দুই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে b স্কয়ার প্লাস a স্কয়ার, উভয় পাশ থেকে b স্কয়ার প্লাস a স্কয়ার ক্যান্সেল, কাটা x এর মানটা 2 আসলো। x এর মানটা আমরা একটা সমীকরণ বসে দিছি, y এর মানটা বের হয়ে গেছে। তো এই তো এইভাবে আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধানগুলা করতে পারি। ঠিক আছে, দেখো অপনয়ন নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে, যে বুঝতে পারো না এমন কোনো অঙ্ক আছে অপনয়নের, বলো। কোনো স্যার? অপনয়ন নিয়ে কি আর কার কোনো প্রশ্ন আছে, দেখো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, অপনয়ন না নিয়ে থাকলে তারপরে আমরা একটু আসছি, শাহাদাত আছো, শাহাদাত জি স্যার। বুঝতেছো? জি স্যার। এখন আমরা একটু প্রতিস্থাপন, প্রতিস্থাপন থেকে আজকে একটা দুটো অঙ্ক করাবো, বাকি ক্লাসে দেখি নেক্সট ক্লাস আমরা সবগুলো করে ফেলবো। আজকে একটা দুটো অঙ্কের বেসিক নিয়মটা একটু দেখাচ্ছি। প্রতিস্থাপনকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে বলো না সাবস্টিটিউট আরেকটা, আরেকজন আসছে, একজনের সাবস্টিটিউট কি আরেকজন, মানে একজনের পরিবর্তে আরেকজন, হ্যাঁ বলো না চক্ষু প্রতিস্থাপন, মানে একজনের চোখ নিয়ে আরেক জায়গার মধ্যে আরেকজনের চোখের মধ্যে লাগানো। হ্যাঁ, এখন তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে যখন আমাকে সমাধান করতে বলবে, বাচ্চারা তোমরা তো এইটে পড়ো, পড়াশোনা ভালো করে করো বুঝছো। স্যার গত পরশুদিন এসএসসি পরীক্ষার ডিউটিতে ছিলাম, বাচ্চারা কিছু লিখার পরে 50-60 আনসার পরে দেখি অনেকে লিখতে পারে না। ইংলিশ ফার্স্ট পেপারের দিন ছিলাম বুঝছো, আর লিখতে পারে না। আমি বললাম কি লিখতেছো না কেন, বললাম যা পারা তা লিখে ফেলতে আর পারি না বুঝছো, এরকম। সেই জন্যই ভালো করে এখন থেকে পড়াশোনা করো। দেখো x প্লাস y এর মান কত দেওয়া আছে, 4, x মাইনাস y এর মান দেওয়া আছে 2। এখন এই দুইটা ইকুয়েশন আমরা যদি অপনয়ন বলতো তাহলে 1 নং এবং 2 নং যোগ করে দিতাম, প্লাস y মাইনাস y কি ক্যান্সেল হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের বলছে কি প্রতিস্থাপন, প্রতিস্থাপনের বেলা এই নিয়মটা মনে রাখো, দুইটা ইকুয়েশনের মধ্যে নরমালি যেটা y এর মানটা ঋণাত্মক
ওই ইকুয়েশনটা দেওয়া মানে ওই নাম্বারটা যে আমি স্টার্ট করবো, তাহলে y এর মান ঋণাত্মক কয় নাম্বার ইকুয়েশনে? 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা 2 নং দিয়ে স্টার্ট করবো। এই যে 2 নং হতে 2 নং হতে x ইকুয়াল টু 2 মাইনাস আর y ডান পাশে আসলে প্লাস আর y শেষ। এই 3 নাম্বার ইকুয়েশন আসবে, এটার নাম দেবা 3 নাম্বার ইকুয়েশন। এটার ইচ্ছা করলে তুমি এক নং দিয়ে স্টার্ট করতে পারো, কিন্তু আমরা সাধারণত করি কি, এই যে যেটা ঋণাত্মক না ওইটা ওই পাশে নিয়ে গেলে আমাদের জন্য একটু সহজ হয়, ক্যালকুলেশনটা একটু ঝামেলা কম হয়। তুমি এই 2 নং দিয়েও করতে পারো, 1 নং দিয়েও করতে পারো। আচ্ছা, এই যে x এর ভ্যালু পেলা, x এর মানটা আমরা 1 নং এ বসাবো। তুমি যদি x এর মানটা 1 নং দিয়ে স্টার্ট করে পাও তাহলে তুমি x এর মানটা 2 নং এ বসাইতে হবে। যদি 2 নং দিয়ে স্টার্ট করে পাও তাহলে 1 নং এ বসাইতে হবে। এখন বলতে পারো যে স্যার আমাদের তো x এর মানটা এটা পাইছি, এটা 2 নং এ বসাইলে 2 নং দিয়ে স্টার্ট করছি, তাহলে 2 নং এ আবার বসাই, এই সমস্যা কি? 2 নং এ বসাইলে সমস্যাটা কি দেখো, যদি তুমি x এর মানটা এখানে আবার 2 নং এই বসাও, x x এর মান কত আমরা পেয়েছিলাম 2 প্লাস y, এই x এর জায়গায় 2 প্লাস y, এটা তুলবা না আমি দেখাচ্ছি। মাইনাস আর y ইকুয়াল টু কি 2, মাইনাস আর y প্লাস আর y কাটা, তাহলে থাকলো কি 2 ইকুয়াল টু 2, মানে কোনো চলকইতে থাকলো না, বুঝছো? সো তোমরা এইটা মনে রাখবা, প্রতিস্থাপন পদ্ধতিতে যে নংটা যে ইকুয়েশন দিয়ে শুরু করো, 2 নং দিয়ে শুরু করে x এর একটা মান পাইছো না, এই x এর মানটা 2 নং এ না, তাহলে তুমি 1 নং এ বসাইবা। 1 নং দিয়ে শুরু করে x এর একটা মান পাইলে তাহলে x এর মানটা তুমি 2 নং এ বসাইবা। এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে যেহেতু তুমি 2 নং দিয়ে স্টার্ট করছো, তাহলে x এর মানটা 1 নং এ বসাবা। 1 নং এ x এর মান বসাই, তাহলে x এর মান কত 2 প্লাস y, x এর মানটা 2 প্লাস y প্লাস y ইকুয়াল টু কত 4, তাহলে 2, এখানে একটা y এখানে একটা y, তাহলে দুইটা y ইকুয়াল টু কত 4, তাহলে a2y ইকুয়াল টু 4, প্লাস এর 2 এই পাশে আসলে মাইনাস এর 2, তাহলে 2y ইকুয়াল টু 4 তে 2 চলে গেলে 2, বা y ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 কত থাকলো 1, তার মানে তুমি y এর মানটা পেলা 1। দেখো তো y এর মানটা যে 1 পেয়েছো, এটার মধ্যে কারো প্রশ্ন আছে? y এর মান 1, কার প্রশ্ন আছে? দেখো ক্লিয়ার কিনা। জি স্যার। ওকে, কার কার স্কুলে সিটি পরীক্ষা হয়েছে বাচ্চারা? স্যার আমার স্কুলে হয়েছে। ম্যাথে কত পেয়েছো? স্যার এখনো রেজাল্ট দেয় নাই। আচ্ছা, অগ্নি কখন জয়েন করলা? স্যার এই কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে হলে হবে, এত লেট কেন? বলো, তুমি কি করো স্যার রেকর্ড ক্লাসটা? অন্য জায়গায় ছিল, হ্যাঁ, অন্য জায়গায় ক্লাস ছিল, ওখানে করে স্যার তারপর এসেছি। একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার একটা কোশ্চেন আছে। বলো কোশ্চেনটা কি? স্যার কোশ্চেনটা হলো স্যার ক্লাসটা শেষ হবে কখন? ক্লাসটা স্যার ক্লাস শেষ হবে কখন স্যার? এই তো 9টা ক্লাসটা, 41। হ্যাঁ ক্লাসটা শেষ করে দেব। এই অগ্নি তুমি রেকর্ড ক্লাসটা অবশ্যই দেখবা, ঠিক আছে? আজকে স্যার রেকর্ড ক্লাসটা, তাহলে y এর মানটা স্যার দাঁড়াও, y এর মানটা আমরা 1 নং এ বসায় দেব। সরি 1 নং এ না, y এর মানটা 3 নং এ বসাবা। প্রতিস্থাপনের বেলা y এর মানটা অলওয়েজ 3 নং এ বসাবা, ঠিক আছে? তাহলে 3 নং এ y এর মান বসাই, 3 নং এ y এর মান বসাই। তাহলে y এর মানটা বসাও, x ইকুয়াল টু কি, y এর মান 2 প্লাস y এর মান কত পেয়েছো 1, 2 এর আগে কত 3, তার মানে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু x এর মান 3, y এর মান কত 1। আচ্ছা, আগের অঙ্কগুলোতে তোমাদের তো বললাম না যে অঙ্কটা তোমার ঠিক হয়েছে কিনা বুঝবা কিভাবে? x, y এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, 3 এবং 1 এ যোগ করে দেখো 4, তার মানে x প্লাস y ইকুয়াল টু 4। দেখো যে x প্লাস y ইকুয়াল টু কত 4।
আবার এই যে x মাইনাস ওয়াই মানে 3 বিয়োগ 1 কত 2, তার মানে দেখো তোমার এখানে কিন্তু 2 দেওয়া আছে, যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 2। ঠিক আছে। আচ্ছা বাচ্চারা, তোমরা এক কাজ করো, এক অপনয়ন পদ্ধতির ম্যাথগুলো সবগুলো প্রায় সেম জিনিসই সেম ভাবেই করতে হবে। এখন এই যে 2 নাম্বার দেখো, আমি জাস্ট তোমাদের এটা দেখাই দিচ্ছি। 2 নাম্বার এগুলো সব 1 থেকে 6 পর্যন্ত সবগুলো একই নিয়ম, অবশ্য 7 7 8 9 একটু হালকা আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দেব। যেমন 2 নাম্বার অঙ্কের মধ্যে x ইকুয়াল টু কত 1 প্লাস আর কত y, এটা 3 নাম্বার ইকুয়েশন আসবে। এই যে x এর মানটা কত তুমি 1 নং এ বসাই দিবা, x এর মানটা 1 নং বসাইলে এখান থেকে y এর মানটা বের হয়ে যাবে, y এর মানটা 3 নং এ বসাই দাও, x এর মানটা বের হয়ে যাবে। সেম প্রসেস এখানে 1 থেকে 6 পর্যন্ত সেম ভাবে। 5 নাম্বারটার মধ্যে যদি আসো, 5 নাম্বার 1 নং এ কি দেওয়া আছে 3x 2y, তাহলে 3x ইকুয়াল টু কত 2y, x ইকুয়াল টু কত 2y/3, এটা দেওয়া 3 নাম্বার ইকুয়েশন। তাহলে x এর মানটা তুমি 2 নং এ বসায় দাও, এখানে y এর মানটা বের হয়ে যাবে, y এর মানটা আবার 3 নং এ বসায় দেবে, x এর মানটা বের হয়ে যাবে। এই অবধি তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? তাহলে তোমরা কালকে অপনয়ন পদ্ধতিটা একদম ভালো করে কমপ্লিট করে ফেলো, অপনয়ন পদ্ধতির সমাধানটা ভালো করে কমপ্লিট করো, সাথে হচ্ছে প্রতিস্থাপন 1 থেকে। আচ্ছা আমি তোমাদের কিছু এসডব্লিউ দিচ্ছি। আচ্ছা আমি তো তোমাদের ওইদিন বলছিলাম কিছু এসডব্লিউ মনে হয় দিছিলাম, তোমরা করে দেখাও না কেন বাচ্চারা? এই 21 থেকে 26 পর্যন্ত এগুলো এসডব্লিউ থাকবে, 21 থেকে 26। তোমরা আজকে তো পরশু সন্ধ্যার মধ্যে, আগামী পরশু সন্ধ্যার মধ্যে সবাই এগুলো এসডব্লিউ করে পাঠাবা, 21 থেকে 26 অপনয়ন পদ্ধতির সমাধান, ঠিক আছে? এইটি স্যার এসডব্লিউ না করলে করাও দিতে বলে দেয়। এইগুলো একটু করে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবা। এগুলো না করলে পরে তোমার বাসায় প্র্যাকটিস করা হচ্ছে না, আবার পরীক্ষার সময় ভালো করবে না। একটু বাসায় প্র্যাকটিস রাখতে হবে, শুধু ক্লাস করলে হবে না, ঠিক আছে? স্যার বলো। স্যার আমাদের এই ম্যাথ ক্লাসটা কি 9:30টায় করা যায় না? না না না, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আজকে একটু দেখো 9:30 অনেকে গ্রাম প্র্যাকটিস করে, 9:30 নিচে ঘুমিয়ে পড়ে, এটা স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।